ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ, মাথা থেকে একটা প্রেশার শেষ। আমি আবির মাহমুদ আছি চট্টগ্রাম ভার্সিটিতে 4th ইয়ারে অধ্যয়নরত। তোমাদেরকে আজকে বলবো যে ঢাবির প্রিপারেশন নিয়ে কিভাবে চবিতে চান্স পাওয়া যায় বা এক্সট্রা কোন কোন টপিকগুলো পড়ে তুমি চবি আসলে ক্র্যাক করতে পারবা। তো যেহেতু চবি নিয়ে তোমার পারফেক্ট কোনো ধারণা নাই, সেজন্য আমি তোমাকে আসলে ধারণা দিতে চাই। ঢাবিতে যেমন নেগেটিভ মার্কটা সাবজেক্ট ওয়াইজ কাটা হইতো, অর্থাৎ আলাদা আলাদা পাস মার্ক ছিল। চবিতেও আলাদা আলাদা পাস আছে, কিন্তু নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয়, সাবজেক্ট ওয়াইজ কাটা হয় না। এই থিওরিটা তোমাকে আগে বুঝাই, তারপরে আমি বাকি কথাগুলোতে আসতেছি। এটা বোঝা সবার আগে দরকার, তোমার ভীতি কমে যাবে। দেখো, প্রথমত ঢাবি তোমার কি হইতো বলো তো? তোমার এখানে তুমি জানতা যে ধরো তোমার ইংলিশে 15টা এমসিকিউ আছে, তো 15টা এমসিকিউ দেয়, তো 15টার মধ্যে তুমি কোনো কারণে 11টা কি করছো? 11টা টিক মারছো। 11টা টিক মারার পর তোমার ভুল হয়েছে কয়টা? বারবার সেম কথা বলি 5টা। তুমি কত মার্ক পেয়েছো? 6। এই 5 এর জন্য নেগেটিভ মার্ক হয়েছিল 1.25, তাহলে 6 থেকে যদি 1.25 কাটা খাও ইকুয়াল আসলে 4.75, তার মানে তুমি আসলে ফেল। কারণ সাবজেক্ট ওয়াইজ ঢাবিতে পাস মার্ক ছিল তোমার 15 এর মধ্যে 5। কিন্তু চবি তোমাকে এমন কথা বলে না। চবি কি বলে জানো? মজা, অনেক অনেক মজা। চবি অনেক মজা দেয়। কিরকম মজা দেয় আমরা একটু দেখি, একটু জুম করি। তো আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। চলো, ধরো চবি এবার তোমাকে বলতেছে, চবি ডি ইউনিটের প্যাটার্নটা আগে দেখো। ডি তো আর্টস ইউনিট, তুমি এটা বুঝো। ডি ইউনিটের প্যাটার্ন কি বলে? বলে যে ভাই দেখো, বাংলা তোমার এখানে 30টা থাকবে, ইংলিশ তোমার 30টা থাকবে, জিকে তোমার 20টা থাকবে, আর এখানে হায়ার ম্যাথ, ঠিক আছে, এইচ ম্যাথ, হায়ার ম্যাথ, তারপর আর কি থাকে? জিকে অথবা ইকোনমিক্স, তিনটার মধ্যে যে কোনো একটা। 3টা কোশ্চেন একসাথে স্ট্যাপল করা থাকবে, তুমি 3টার মধ্যে যে কোনো একটা দাগাবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা থাকবে হলো 20 মার্ক, ঠিক আছে। এই এখন কাহিনী আছে, তারা বলছে আলাদা আলাদা পাস মার্ক আছে। বলছে বাংলায় 30-এর মধ্যে 10 পাইতে হবে, ইংলিশ তোমার 30-এর মধ্যে সেম 10 পাইতে হবে, জিকে তোমার 20-এর মধ্যে মিনিমাম 8 পাইতে হবে। এদিকে হায়ার ম্যাথ, জিকে বা ইকোনমিক যাই বলো, 20-এর মধ্যে তোমার মিনিমাম 8 পাইতে হবে। এটা হলো সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক। কিন্তু চবি একটা কথা বলছে, ধরো তোমার এখানে একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী হয়েছে ভাইয়া? ধরো তোমার এখানে ধরো জিকে 20 মার্ক, তো তুমি 20 মার্কের মধ্যে কোনো কারণে কয়টা ঠিক করতে পারছো? কোনো কারণে তুমি 6টা কারেক্ট করতে পারছো। তোমার পাস করার জন্য কত লাগবে? 8 মার্ক লাগবে। তাহলে তুমি এখন ফেল না? তখন তুমি কি করবা? তুমি টেনশনে পড়ে গেলে না? তুমি একটা কাজ করো। তুমি এখন কি কাজ করলা? দেখলো অন্য সাবজেক্টে অনেক ভালো মার্ক পেয়েছো, অনেক টপ করার মতো সিচুয়েশন, উইন ইন থিওরি, 20-এর মধ্যে তুমি দেখি 6 পায়ে বসে আছো। তুমি এখন কি করতেছো? এই যে বাকি 14টা আছে, বাকি 14টা এমসিকিউ আছে, ঠিক আছে, টোটাল 14। এই 14টা এমসিকিউ তুমি টিক মারছো, 14টাই টিক মারছো, হ্যাঁ। 14টা টিক মারার পর তোমার কি হয়েছে? তোমার এখানে মোটামুটি ধরো মোটামুটি ধরো কয়টা কারেক্ট হয়েছে? ধরো 2টা কারেক্ট হয়েছে, হয়ে কয়টা এমসিকিউ হয়ে গেল ভাই? তোমার এখানে 8টা এমসিকিউ হয়ে গেল। তাও কিন্তু তুমি পাস। কেন পাস? দেখো, তুমি যে 14টা এমসিকিউ আন্দাজে টিক মারলা, সব মিলে তোমার 8টা কারেক্ট হলো, ভুল হলো কয়টা? 12টা। তো 12টা ভুলের জন্য নেগেটিভ মার্ক কত খাবা? 3 খাবা। এখন তুমি যদি ভাই তো নেগেটিভ মার্ক 3 খাইলাম, এই 3 মার্ক তো আমি 8 থেকে কাটা খাবো। খেলা তো এখানে। চবি এমন কথা বলে না। চবি বলে যে তোমার জিকে 20-এর মধ্যে 8 পাস মার্ক মানে কি? বাবা তুমি 20টার মধ্যে 8টা কারেক্ট করে দেখো। তুমি 8টা কারেক্ট করো, তুমি যদি এখানে 12টা ভুলও করো, আমাদের কোনো সমস্যা নাই। এই 12টা ভুলের জন্য যে নেগেটিভ মার্ক তুমি 3 খাবা, এটা খাবা তুমি টোটাল থেকে। টোটাল তুমি যত মার্ক পাবা 100 এমসিকিউ এর মধ্যে, সেখান থেকে কাটা খাবা। এটা চট্টগ্রাম ভার্সিটি তোমাকে বলে। কটা পয়েন্ট? চবি আর ঢাবির ডিফারেন্সটা কোথায়? ঢাবি বলে তোমার নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটবো, আর চবি বলে দেখ পাস মার্ক আছে সাবজেক্ট ওয়াইজ, বাট নেগেটিভ মার্ক আমি টোটাল থেকে কাটবো। এটা কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে। ধরো তোমার এখানে হয়ে গেছে, ধরো জিকে তোমার ধরো মাত্র কয়টা হচ্ছে? 5টা। পাস করতে তো হবে, তাই না? বাকি 15টা অ্যাজাম্পশন করে মারলেও তো 3টা ঠিক হয়ে যায়, তুমি পাস হয়ে গেল। আর 12 মার্কের জন্য যে নেগেটিভ 3 খাবা, সেটা টোটাল থেকে খাবা। তুমি তো অন্তত ফেল করলা না, চান্স তো পাইলা। বুঝতে পারছো আমার কথা? সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার, যেটা তুমি চবি সম্পর্কে জানতে না। আমি যেহেতু 4th ইয়ারে চট্টগ্রাম ভার্সিটিতে অধ্যয়নরত, সো বুঝতেই পারতেছো যে অ্যাডমিশন নিয়ে কাজ করার দীর্ঘ একটা সময়, কতবার 310 জন 315 জন চান্স পাইছি, এই তো ব্যাপার। সো চলো আমরা একটু সামনের দিকে চলে যায় বাকি ব্যাপারগুলোতে, আর যে জিনিসগুলো আছে। ভাই দেখো, ইমপ্রুভমেন্ট অ্যালাউ, তুমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলাইছো, চবির অ্যাপ্লাই শেষ, তো এইগুলো নিয়ে ফালতু বক করার টাইম আমার কাছে আসলে নাই। নেগেটিভ মার্ক রোল কাটা হয় থিওরি, তোমাকে আমি বুঝাই দিছি, এটাও তুমি জানো। B2 নতুন একটা উপ ইউনিট, তুমি যদি অ্যাপ্লাই করে থাকো B2, তাহলে এটা বলার কোনো কিছু নাই, তুমি এগুলো জানো। কারা কারা পরীক্ষা দিতে পারবে তুমি জানো, কারণ তুমি অ্যাপ্লাই করে ফেলছো, এটা আমার বলার কোনো কিছু নাই। তারপর তোমার এটা একটা ব্যাপার, যারা যারা সেকেন্ড টাইমার, ঠিক আছে, বা অনিয়মিত স্টুডেন্ট। অনিয়মিত কারা? চট্টগ্রাম অথরিটি বলছে দেখো, এসএসসি 22 কিংবা এইচএসসি কত? এইচএসসি 24, এই ছাড়া যত রকম কন্ডিশন আছে, ধরো 1 বছর গ্যাপ দিছো, ফেল করছো, যা ইচ্ছা করছো, যে কোনো কিছু, এসএসসি 22 আর এইচএসসি 24 ছাড়া ভাই তুমি অনিয়মিত, শেষ। এটা বড় আর কোনো কথা আছে না। এই যে যারা অনিয়মিত স্টুডেন্ট, কেন তুমি অনিয়মিত, কেন তুমি 1 বছর বেছে নিলা? এই জন্য তোমার টোটাল থেকে 3 মার্ক কাটবে। কোন টোটাল থেকে কাটবে? ধরো তোমার এই যে 100 মার্কের এমসিকিউ না, হ্যাঁ। এবং চট্টগ্রাম ভার্সিটিতে জিপিএ মার্ক কত বলতো? 10। ঢাবিতে কত ছিল? 20। মানে ঢাবিতে তোমার 5+5 10 জিপিএ এর জন্য 20 মার্ক ছিল, কিন্তু চবিতে বলতেছে না,
তোমার 10 জিপিএ এর জন্য 10 মার্ক পাবা, ঠিক আছে। ধরো তুমি এসএসসি তে পাইছো 5.00 আর এইচএসসি তে পাইছো হলো 4.75, টোটাল যোগ করো তাহলে কত হয় 9.75, এটাই তোমার জিপিএ এর মার্ক, ঠিক আছে। টোটাল এই 100 মার্কের এমসিকিউ প্লাস জিপিএ মার্ক কত, জিপিএ মার্ক হলো তোমার 10, টোটাল কত দাঁড়াইলো 110। এই 110 থেকে টোটাল এমসিকিউ প্লাস জিপিএ থেকে যারা অনিয়মিত তাদের 3 মার্ক কেটে নেওয়া হবে, ঠিক আছে। এই যে -3 মার্ক কেটে নেওয়া হবে, তুমি যত মার্কই পাও সেখান থেকে তোমার 3 মার্ক কেটে নেওয়া হবে। এটাকে আসলে অনিয়মিত কাহিনী বলে। না বুঝতে পারলে ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখো, একটু জটিল প্রসেস বাট জিনিসটা সহজ, ঠিক আছে। ওকে, তো শেষ। এবার কোটাধারী যারা আছে তাদের জন্য 5 মার্ক 40, কোনো অসুবিধা নাই, এবং ছবিতে কোনো রকম রিটেন নাই। ওকে, আসো এখন আমি তোমার নেক্সট ট্যাক্সটা দিয়ে দিই। তুমি বুঝতে পারতেছো যে কত ইম্পর্টেন্ট কথাগুলো আমরা আসলে এখানে বলতেছি। আসো এবার আমরা একটু এই কথাগুলো বলি। দেখো ছবির জন্য কিছু শর্টকাট বানাই দিই তোমাকে, তারপর বাকি কথা। ভাই ছবিতে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোনো কোশ্চেন আসে না, ঢাবিতে যেমন ফার্স্ট পার্ট থেকে এমসিকিউ আসে, ফার্স্ট পার্ট টেক্সচুয়াল কোশ্চেন আছে, এরকম ছবিতে কিচ্ছু আসে না, বাট একদম আউট হিসাব থেকে সিলেবাস থেকে, বাট শেষ। ছবিতে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোনো কোশ্চেন আসে না, শেষ, কাহিনী শেষ। খুশি? এবার আসো নেক্সট। ছবিতে ক্লিফ টফেলস নামে একটা বই আছে, এই বই থেকে পিন পয়েন্ট এরর কপি করা হয়। ধরো 5টা যদি পিন পয়েন্ট এরর থাকে, 5টার মধ্যে 3টা এখান থেকে কপি করা হবে, 3টা এখান থেকে কমন আসবে। অর্থাৎ মিনি টেস্ট 1 থেকে 6 পর্যন্ত যেগুলো আছে আমি তোমাকে সেগুলোর কথা বলতেছি। অনেক আগে ছবি প্যাসেজ কপি করতো ক্লিফ টফেলস থেকে, বাট এখন আর ক্লিফ টফেলস থেকে কপি করতে দেখা যায় না। এখন তোমার জিম্যাট এইগুলো থেকে আসলে মোটামুটি কপি করতে দেখা যায়, ঠিক আছে, বা জিআরই বিগ বুক এগুলো থেকে কপি করতে দেখা যায়। তো প্যাসেজ কিভাবে সলভ করতে হয় টেকনিকটা তোমার বোঝা জরুরি। টেকনিকটা বোঝার জন্য তুমি যদি কোনো একটা ভিডিও চাও যে ভাই আর কিভাবে সলভ করতে হয়, তাহলে নিচে কিছু একটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো? ওকে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে একটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেসেজ দাও, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দাও, বলো ভাইয়া এই আপনার পেইড বেসে যে প্যাসেজ সলভের একটা ক্লাস ছিল আমাকে একটু দেন, আমি একটু সলভ করি। প্যাসেজ যেহেতু আসেই 5 মার্কের এমসিকিউ আমি পাবোই, তো আমার জন্য ভালো হয়, ঠিক আছে, আমি তোমাকে এটা দিয়ে দিব। নেক্সট একটু যদি চলে আসার চেষ্টা করো, তুমি একটু তাকাও বাংলা। হ্যাঁ, ছবিতে বাংলা যেটা, বাংলা প্রথম পত্র থেকে 70% কোশ্চেন আছে, মানে 30টা কোশ্চেন যদি বাংলা হয়, ফার্স্ট পার্ট থেকে 22টা কোশ্চেন, লেখক পরিচিতি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সো লেখক পরিচিতি জাস্ট খেয়ে ফেলাইতে হবে। ছবিতে ফুল সিলেবাসে এক্সাম হয়, অর্থাৎ 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, 12 12 24 26, এই 26 জিনিস থেকে এক্সাম হয়। বুঝতে পারছো? তোমার কিন্তু একদম ক্র্যাক পয়েন্ট দিচ্ছি, পেইড বেসিস সিক্রেট গুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, নোট করে নাও খাতায়, ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, এবার যদি একটু তাকানোর চেষ্টা করো, এখানে কপি একটা ব্যাপার আছে। তুমি ঢাবির ক্ষেত্রে একবার শুনছো, আমি একবার তোমাকে বলছি ঢাবিতে তোমার হুবহু কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হবে এমন কোনো কথা আমি বলছিলাম? ছবিতে ব্রো 100টা এমসিকিউ এর মধ্যে 30টার মতো কপি করা হয়, রিপিটেশন ঘটে। কিভাবে ঘটে লাস্টে বলবো, আসো। সো এই বললাম বাংলা 80% প্রশ্ন ব্যাংক থেকে রিপিট হয়, মানে হুবহু কপি করা হয়। কেমনে, কোন কোশ্চেন ব্যাংক থেকে পরে বলবো। এবার আসো বি ইউনিট যেটা, ঠিক আছে, এখানে লিটারেচার থেকে কোশ্চেন আসবে। ভাই লিটারেচার, কোন লিটারেচার থেকে কোশ্চেন আসবে? মাস্টার গ্রামার নামে একটা বই আছে, মানে তোমার টেক্সচুয়াল লিটারেচার না ভাই, মাস্টার গ্রামার নামে একটা বই আছে, ওই বইটা ওপেন করবা, ওপেন করে যে লিটারেচার আছে 600-700 এমসিকিউ সেগুলো শেষ করে ফেলাবা, 100% কমন পাবি, কাহিনী শেষ, একদম সহজ কথা, ঠিক আছে। এবং এখানে ফিগার অফ স্পিচ থেকে কোশ্চেন আছে, ফিগার এফআই, ফিগার অফ স্পিচ, ঠিক আছে। ফিগার অফ স্পিচ কি জিনিস তুমি যদি না জানো কি বলবো, লিটারেচারের যে টার্ম গুলো সেটাকে আসলে ফিগার অফ স্পিচ বলা হয়ে থাকে। ওকে, সেকেন্ড টাইম থাকবে এবং সেখান থেকে 3 মার্ক কেটে নেওয়া হবে, সেটা আমরা সবাই জানি। এই যে দেখো প্রতিটি বিষয় আলাদা আলাদা 5 মার্ক, তবে নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয়। এই থিওরি আমি তোমাকে অলরেডি বুঝাই দিছি। আর তোমার প্রপার গাইডলাইন প্রয়োজন, চলো এখন সেই প্রপার গাইডলাইন পার্টে আমরা চলে আসি, ঠিক আছে। ওকে, তার আগে আমি তোমাকে একটা ব্যাপার বলে নিই। ঢাবিতে আমরা বলছিলাম যে এই বইটা থেকে আমাদের 20টার মতো এমসিকিউ কমন পড়বে, 22টা কমন পড়ছে। গত ভিডিওতে আমি একদম প্রুফ দেখাই দিছি, পিডিএফ সহ দিয়ে দিছি, ঠিক আছে। আমি বলতেছি এই বই থেকে ছবিতে তোমার 30টার মতো মিনিমাম, 40টার মতো মিনিমাম 28টা কমন পড়বে, সর্বোচ্চ আরো বেশি পড়তে পারে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। তো বইটার দাম মাত্র 190 টাকার মতো, আমাদের পেইড বেসের জন্য শুধুমাত্র। তুমি এটা আমাদের পেইড বেসে ভর্তি হলে শুধু নিতে পারবা, অথবা রকমারিতে এই বইয়ের ডিটেলস দিয়ে রাখছি, সেখান থেকে তুমি অর্ডার করে নিতে পারবা। আশা করা যায় 180 পেজের একটা সাজেশন থেকে তুমি এত বেশি কমন পেতে যাচ্ছ। এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, উইল এন্ড এডুকেট টেক প্ল্যাটফর্মের, আমরা নিজে এই জিনিসটা বিল করছি। তো আমি তো ছবি নিয়ে, আমার মনে হয় না যে ছবি নিয়ে তোমার একটা ভালো কোনো লাইভ সাজেশন বা লাইভ সাপোর্ট হইতে পারে, ঠিক আছে। আর ওকে ফাইন, আসো ছবিতে কারা পরীক্ষা দিতে পারবা, ছবি ভর্তি পরীক্ষা কবে, এগুলো আসলে জানা উচিত। তারপর তোমার সাজেশনের কথা বলতেছি। দেখো বি ইউনিটের ভর্তি পরীক্ষা 8 মার্চ, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হলো 22 মার্চ। বিডি দুটাকে আর্টস ইউনিট বলা হয়, পাশে বি1 ডি1 নামে দুটো উপ ইউনিট বাড়ানো হয়েছে, ঠিক আছে। তার মানে তোমার হাতে টাইম আছে মোটামুটি 1 মাস টাইমের মতো, তুমি দেখছো শেষ এগুলো আমি মোটামুটি দেখলাম। ওকে ফাইন, দেখো এবার তুমি যদি মনে করো আচ্ছা ভাই তুমি আমাদের ঢাবি সাজেশন ফলো করো নাই, প্রথম পৃষ্ঠা থেকে কমন পড়ছে না,
পড়ছে তো, তুমি দেখছো স্যাটিসফাই না? স্যাটিসফাই। তো তুমি যদি মনে করো তুমি এবার লাইফের বেস্ট প্রিপারেশন নিতে চাও আমাদের সাথে, প্রিপারেশন উইথ আস, তাহলে উইল এন্ড টেক প্ল্যাটফর্মের যে চবি ফাউন্ডেশন, রাবি ফাউন্ডেশন কোর্স আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ভর্তি হয়ে যাও। 400 টাকা ডিসকাউন্ট আছে, কিন্তু আর 3 দিন পরে কিন্তু আর ডিসকাউন্টটা পাবা না। আর একটা ব্যাপার, অন্যদের সাথে আমাদের এখানে ডিফারেন্স কোথায় ভাই, আমরা ক্লাস নিই গুগল মিটে, ওকে? আনমিউট করে তুমি কোশ্চেন করতে পারবা, ক্লাস রেকর্ডিং থাকবে, মনিটর করা হবে, ওয়েবসাইটে সবকিছু দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা ভালো কিছু হয় না, তোমার টাইম নষ্ট করি না। চলো ডেসক্রিপশন বক্স চেক করে এটা নিয়ে নিও, ডেসক্রিপশন বক্সে সব প্রসিডিউর দেওয়া আছে। আমি তোমাকে আসল কথায় নিয়ে আসি, সাজেশন। চবির জন্য কোন টপিকগুলো লাগবে ভাই? দেখা গেলে ঢাবির সাথে 90% টপিক মিল আছে, এক্সট্রা যে টপিকগুলো আছে ওইগুলো জাস্ট তুমি এখান থেকে পড়ে নিবে। আমি তোমাকে সাজেশনটা দেখাই দিই, দেখো এই দেখো বাংলা, দেখো চবির জন্য আমি একটু বলে দিই, বাংলা ফার্স্ট পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো লেখক থেকে 5-6টা করে কোশ্চেন আসে, গল্প থেকে 5টা, কবিতা থেকে 4টা, মানে ফার্স্ট পার্ট থেকে তোমার 22টা বেশি কোশ্চেন আসবে। স্ক্রিনশট দেওয়া, বুঝছো? এত বেশি ইম্পর্টেন্ট এটা, বুঝতে পারছো? পাশাপাশি দেখো আর যে কোন কোন আইটেম থেকে কোশ্চেন আছে একদম সিলেক্টেড, এর বাইরে কিছু আসবে না ভাই, আসবে না। এই যে সমাস, সন্ধি, পদসন্ধি, সব উপসর্গ দেখো, যুক্তবর্ণ, এই যে এই টপিকগুলো থেকে। এবং ছবিতে না বিসিএস কোশ্চেন ব্যাংক এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন থেকে প্রচুর রিপিট হয়। রিপিটেশন নিয়ে আমরা লাস্টে কথা বলবো, ওকে? আইকিউ, ছবির ইউনিটে আইকিউ আছে, এই 6টা টাইপের বাইরে কোনো রকম আইকিউ আসবে না, অনলি 6টা টাইপের মধ্যে আইকিউ আছে, মনে থাকবে? ওকে, নেক্সট একটু চলে আসো। তারপর ছবিতে ইংলিশ যে কোশ্চেন গুলো, এই গোটা টপিকের বাইরে কোনো ইংলিশ আসবে না। পিন পয়েন্ট যতগুলো স্টার ততগুলো কোশ্চেন আসে, ঠিক আছে? পিন পয়েন্ট ইউনিটের 5টা আসবে, তুমি একটু দেখো, একটু স্ক্রিনশট দিয়ে নাও এগুলো ভাই। আচ্ছা স্ক্রিনশট দিয়ে নাও, এটা তো ফুল এইচডি 4K বানাই, তুমি স্ক্রিনশট দিয়ে নাও, দেখতে পারবা, ঠিক আছে? দেখতেছো আমি সরে গেলাম, না স্ক্রিনশট দিয়ে নাও। এটা হলো তোমার টপিক, মাত্র কয়টা ভাই? ছবিতে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে ভাই, স্পেলিং আসে, এই দুটো কিন্তু ঢাবির আলাদা। একটু টপিকগুলো একটু মার্ক করে নাও, মার্ক করে পড়ে ফেলো, ওকে? দেখো এই যে গ্রামার আইটেম, এগুলো অ্যাডভান্স আইটেম, এগুলো তোমার ছবিতে কমন আসবে। স্ক্রিনশট দিছো, তুমি এগুলো জানো এখন, আমি জানি। ওকে ফাইন, শেষ। সো এই তো। আর আমাদের যদি গিফট ক্লাস চাও, 10টা গিফট ক্লাস, সেম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও, হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও, আমরা 10টা গিফট ক্লাস দিব। ছবি ইংলিশ অন্তত ফেল করবে না, তোমার 5 মার্ক আমার হাতে, চাও দিয়ে দিলাম একদম ফ্রি গিফট। পিডিএফ সহ সবকিছু আমাদের অ্যাক্সেস এখানে তুমি পেয়ে যাচ্ছ, নিয়ে নিও, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটে ক্লাসগুলো নিয়ে নিও। এবার আসলে জিকে, ছবির জিকের জন্য মাত্র এই কয়টা আইটেম বলতে হয়, দেখো হাতে কোনো কয়টা, ঢাবির জন্য কত বলতে হয়, তার ছবির জন্য কত, দেখো এই যে। এবং আমরা আমাদের যে বইয়ের কথা বললাম সেখান থেকে তোমার হুবু 30-40টার মধ্যে মিনিমাম 30টা প্লাস কমন পড়বে, আমি তোমাকে এক কলম লিখে দিতেছি, মনে রাখিও, ওকে? আসো এবার সব তো দেখাই দিলাম, আর তেমন দেখানোর কোনো কিছু নাই। তাহলে বাংলা ইংলিশ জিকে আইকিউ তোমাকে সব সাজেশন দিয়ে দিচ্ছি। এখন তুমি কি চাও, দেখো আমি তোমার টাইম নষ্ট করতেছি না, তুমি কি চাও তোমার প্রিপারেশন আমার সাথে গুছাই নিতে? আমি তোমাকে এখানে ছবির মানে ঢাবির পর ঢাবির প্যাটার্ন, ছবির প্যাটার্ন আলাদা ভাই। তুমি দেখলে টপিকগুলো খুঁজে বের করা তোমার জন্য ঝামেলা, মাত্র 1390 টাকা পেমেন্ট, তো সামথিং যেটা তুমি ভাই কত টাকা খরচ করতে ঢাবির জন্য 16-17 হাজার। আমরা পেমেন্ট ফার্স্টে 5,000 রাখছিলাম, কমাই দিয়েছি তোমাদের জন্য, যাতে করে যে যারা ঢাবি এক্সাম প্রিপারেশন নিছে রেজাল্ট কিন্তু 1 মাস পর দিবে। সো প্রিপারেশন এমন নিতে হবে, অমন নিতে হবে। তুমি যদি লাইফের বেস্ট প্রিপারেশন নিতে চাও, ঢাবি ক্র্যাক করে আলহামদুলিল্লাহ, পাশাপাশি ছবি যদি ক্র্যাক করে রাখতে চাও, রাবি যদি ক্র্যাক করে রাখতে চাও, তাহলে আমি মনে করি যে উইল এন্ড টেক প্ল্যাটফর্ম তোমার জন্য সেরা চয়েস হইতে পারে। কারণ তুমি আমার আগের সাজেশন চেক করছো ঢাবিতে যে কমন পড়ে নাকি পড়ে না, সেখানে কমন পড়ছে, আর আমি এবার ছবিতে আছি 4th ইয়ারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এবার তার কোনো কথাই নাই, ওকে? বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জাস্ট 400 টাকা ডিসকাউন্ট আছে প্রথম 45 জনের জন্য। এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তুমি স্ক্রিনশট দাও, দিয়ে আসলে আমার থেকে ভর্তি হয়ে যাও কোন ব্যাচে ভর্তি হতে চাও। আর ব্যাচের ডিটেলস আরো বিস্তারিত যা যা লাগে সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে চেক করে নিও, তাই আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। এবার লাস্ট টাইম একটু চলে আসি যে ছবির, আমি যে বললাম না যে কোশ্চেন ব্যাংক তোমার রিপিটেশন ঘটে, এখন কোন কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হয় আমি তোমাকে একটু বলে দিই, বলতাম না বলে দিচ্ছি, চলো। চট্টগ্রাম ইউনিভার্সিটি B+D ইউনিটে একটা কোশ্চেন ব্যাংক আছে যার নাম হলো পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, এই B+D এর মধ্যে যা আছে সব তুমি কি করবা, বাংলা ইংলিশ জিকে আর আইকিউ, এই 4টা জিনিস, আর কিছু না, বাংলা ইংলিশ জিকে আইকিউ, ঠিক আছে? টোটাল 5 বার, কতবার? 5 বার শেষ করে ফেলাবা। তারপর বিসিএস একটা কোশ্চেন ব্যাংক আছে যেটাকে আমরা বলি কি, প্রফেসর কোশ্চেন ব্যাংক, যেটা 46তম থেকে 10তম পর্যন্ত যে প্রিলি যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই প্রিলি কোশ্চেন ব্যাংক তোমার কতবার শেষ করতে হবে? 5 বার শেষ করতে হবে, টোটাল 5 বার শেষ করতে হবে। কি কি শেষ করবা? বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ, লিখে দিচ্ছি, বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ, এই কয়টা শেষ করবা। যদি এই কয়টা শেষ করতে পারো আলহামদুলিল্লাহ, তোমার ছবিতে হুবু 20 থেকে 30টা কমন পড়বে। আর আমরা পেইড ব্যাচে একটা ফাইনাল সাজেশন দিব ছবির জন্য, যেখান থেকে হুবু 15 থেকে 20টা তোমার কমন পড়ে যাবে। এটা শুধু পেইড ব্যাচের জন্য সিক্রেট থাকবে, ঠিক আছে? এটা একটু তুমি মাথায় নিয়ে নিও, সবই মোটামুটি শেষ। আর ফ্রি ব্যাচের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভাইয়ের সাথে যে কোনো ব্যাপারে কথা বলতে চাইলে এটা ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা চবিনে খুবই বড় পরিসরে কাজ করতেছি ইনশাআল্লাহ। চবিতে আমাদের সাজেশন আনবিটেবল, চবিতে কোনো কথা হবে না। আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি, চট্টগ্রাম রাবি দুটোতে চান্স পেয়েছিলাম, অন্তত চবিতে কোনো কথা বলতে পারবো না, এটাতে কাহিনী শেষ। চবিতে এবার সর্বোচ্চ
চান্স প্রাপ্ত এবং সর্বোচ্চ মেরিটধারী আমাদেরই থাকবে। দোয়া রাখিও ভাইয়ের জন্য। তো ঢাবির প্রিপারেশনে কিভাবে তুমি ছবি কভার করবা আমি তোমাকে দেখাই দিলাম, কোন কোন টপিক তোমার এক্সট্রা করে কভার করতে হবে, ছবির জন্য এক্সট্রা টিপস কি কি আছে, ট্রিক্স কি কি আছে, কিভাবে পাস করতে হয়, কোনটা কই থেকে কমন আসে, সব দিয়ে দিছি। ওকে, আর তুমি যদি মনে করো তোমার মানে চান্সের ভারটা আমাদের কাঁধে উঠাই দিবা, তাহলে ভাই ছবির জন্য বা রাবির জন্য, রাবি ছবি যারা আছে তারাই সেরা, এটা নিয়ে কোনো ব্যাখ্যা চলে না, কোনো কিছু চিন্তাও করতে হয় না। সো ইনশাআল্লাহ উই আর হিয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।